খেলোয়াড়ের বল সেখানে আলী আহমেদের বাধা এবং সিনেমাদের বল বাড়িয়ে দিয়েছিলেন চতুর্থের উদ্দেশ্যে কিন্তু না সেখানে বল চলে গেল মাঠে খেলা লেফারির সিদ্ধান্তই চূড়ান্ত খেলোয়াড়ের কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না লেফারির সিদ্ধান্ত মাঠে খেলা চলমান থাকবে সরাসরি এমএফ সিনেমা দলের গোলরক্ষকের হাতে বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে সেখান থেকে 10 নম্বর যাচ্ছে গোলের সম্ভাবনা কিন্তু না সেখানে লেফারির বাসি সম্ভবত ফাউল কিক লাভ করলো এমএফ সিনেমা দল ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত এমএফ সিনেমা দল বাড়িয়ে দিয়েছেন 8 নম্বর সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে সেখান থেকে 4 নম্বর যাচ্ছে সতীর্থ খেলোয়াড়ের পাবো গোলের সম্ভাবনা সেখানে গোলরক্ষকের বাধা সম্পূর্ণরূপে গোল থেকে পরাস্ত এমএফ সিনেমা দল ইজি একটি গোলের সম্ভাবনা ছিল গোলরক্ষক বাড়িয়ে দিয়েছেন মিজানের পর মিজান থেকে আলী আহমেদ এগিয়ে যাচ্ছেন সেখানে বাড়িয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে কিন্তু লাভ করলো রাহুল যিনি বাম পায়ে অনেক অভিজ্ঞ শট নিয়ে থাকেন সেই রাহুলের থেকে বাড়িয়ে দিয়েছেন মিজান রাখতে পারেননি ভাই শাহান শাহান থেকে বল চলে গেল সুন্দর সুন্দর মিজান দাঁড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেখানে হলুদ কার্ড দেখে মাঠের বাইরে সম্ভবত 2 মিনিটের জন্য মাঠের বাইরে সিনেমা দলের গোলের সম্ভাবনা সেখানে গোলরক্ষক নিজের গোলকে বাঁচিয়ে নিলেন গোল থেকে বল মাঠে মিজান ভাই দা 4 নম্বর উদ্দেশ্য সেখানে সুন্দর 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 গোলরক্ষক বারবার আলমপুর আলিয়ামুর ঠান্ডা মাথা গেলা আলিয়ামুর আসতে গেলা গোলরক্ষক প্রমাণ দিচ্ছেন অত্যন্ত ভালো গোলবারের প্রহরী সেই হুজাইফা রয়েছেন আলমপুর ফাইটার্সের পক্ষে খেলছেন মিজান সিলেট জেলার মাঠে সেই মিজানকে মাঠে সেই আলী আহমেদ রয়েছেন আমাদের দেওয়ার চেষ্টা কিন্তু সেখানে মেয়াদের ফাইটার্সের খেলোয়াড়ের বাধা খেলোয়াড় ঠান্ডা মাথা খেলা
কিছুটা পায়ে চড়তে মাঠের বাইরে চলে গেছেন। নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন। শাহান আবারও সেখানে বল চলে গেল মাঠের বাইরে। আবারও আলী আহমেদ আলী আহমদ বাড়িয়ে দিয়েছেন চতুর্থ খেলোয়াড় মুজানের উদ্দেশ্যে বল। মুজান রেখে কাটিংয়ের চেষ্টা, সেখানে বাড়িয়ে দিয়েছেন রাহুলের উদ্দেশ্যে। আলী আহমদ থেকে মুজান মাঠের বাইরে। বাড়িয়ে দিয়েছেন নিজানের উদ্দেশ্যে রাহুল। বাম পায়ের অভিজ্ঞ খেলোয়াড় সেই রাহুল বাড়িয়ে দিয়েছিলেন আলী আহমেদের কাছে, সেখানে কানেক্ট হয়নি আলী আহমেদের সাথে। আবারও নিমাদলের পায়ে বল, নিমাদল বাড়িয়ে দিয়েছেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। কাটিং এর চেষ্টা, সেখানে শাহানের বাধা। শাহান থেকে রাহুলের পায়ে বল, আবারও শাহান কাটিং এর চেষ্টা কিন্তু না, সেখানে নিমাদলের খেলোয়াড়ের বাধা। বল চলে গেল সরাসরি মাঠের বাইরে, আউটপুট লাভ করলো। নিমাদলের পায়ে বল, কাটিয়ে ওঠার চেষ্টা, সেখানে শাহান থেকে আলী আহমেদ। আলী আহমেদ কাটিয়ে ওঠার চেষ্টা, সেই আলী আহমেদ শহরের অত্যন্ত সুন্দর একটি গড়ে 3-0 গড়ে কেবল আরম্ভের প্রবেশ করেছেন মাঠে। 11 নম্বর কিন্তু না, সেখানে নিমাদলের খেলোয়াড়ের বাধা। বল চলে গেল মাঠের বাইরে। সেই রয়েছেন নিজের টিমের পক্ষে নিজেই চলছেন। সেই ফুয়েল বাড়িয়ে দিয়েছিলেন খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে কোনো প্লেয়ার না থাকায় বল চলে গেল মাঠের বাইরে। রাহুলের পায়ে বল কিন্তু না, রাহুল আসতে পারছেন না, বল চলে গেল মাঠের বাইরে। একবার খেলা সেটি বল অনেকটাই মাঠের বাইরে চলে যায়। বারবার বল মাঠের বাইরে। খেলাটি পরিচালনা করছেন যদি গোল করতে পারেন তাহলে তার জন্য রয়েছে নগদ 5,000 টাকার পুরস্কার। মাইক মঞ্চে ঘোষণা দিতে হলে আগে টাকা জমা দিতে হবে। মাইক মঞ্চে ঘোষণা দিতে হলে আগে মাইক মঞ্চে টাকা পেড করে তারপর ঘোষণা হবে। এবার বাকি এলা হবে না। বল বাড়িয়ে দিয়েছিলেন ডাউনের উদ্দেশ্যে, রাখতে পারেন রাহুল। বল চলে গেল মাঠের বাইরে। এনএফসি নিমাদল ট্রেন নেওয়ার জন্য এনএফসি নিমাদল 3-0 গোলে পিছিয়ে রয়েছে। এনএফসি নিমাদল সমতায় ফিরতে হলে গোল করতে হবে। জুয়েল রয়েছেন ট্রেন কিক নেওয়ার জন্য। জুয়েলকে অনুরোধ করবো নিজের বুট আমাকে দিয়ে দিতে। আমরা বিদেশি পেলারিতা করিও না। যাও যাও যাও
আলমপুর ফাইটার 3-0 গোলে গিয়েছে মিজান সেট্টোয়ার জন্য প্রস্তুত মিজান বাড়িয়ে দিয়েছিলেন রাহুলের উদ্দেশ্যে বল চলে গেল মাঠের বাইরে এনএসটিনি বাদল ড্রয়িং নিল এনএসটিনি বাদলের পায় বল কাটিয়ে ওঠার চেষ্টা সেখানে জুয়েলের জুয়েল বারবার বাধা দিচ্ছেন কিন্তু পরাস্ত জুয়েল থেকে শাহানের পায় বল কিন্তু সেখানে খেলোয়াড়ের বাধা ফল কিক লাভ করলো আলিমপুর ফাইটার্স।